এখন এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এইখানটায় আমার যে কন্ডিশনটা যে 3 i less than 3, টোটাল টোটাল আইটেম ইজ ইকুয়াল টু আমি আলাদা করে কাউন্ট বলে ডলার ফ্রুটস বলতে পারি। বেসিক্যালি কাউন্টস হচ্ছে যে কাউন্ট হচ্ছে একটা ফাংশন যেখানে একটা অ্যারের টোটাল কাউন্টিং দেয়। সেই ক্ষেত্রে আমার এখানে 3 লেখার প্রয়োজন পড়ে না, আমি এখানটায় ডলার আইটেম ডলার টোটাল আইটেম ভ্যারিয়েবলটা ব্যবহার করব এবং ভ্যারিয়েবল ব্যবহার করে আমি যদি দেখি একই আউটপুট পাবো, কিন্তু এটা আমার একটা বাড়তি যে সুবিধাটা হবে, আমি এখানে হয়তো বা আরেকটা ফ্রুটস দিতে পারি, লাইক গ্রেপ। তখন সরি, এটা সেকেন্ড, এটা একই জিনিস যেহেতু সেকেন্ড বার আছে, দুবার ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে। আমরা এবার যদি এটাকে দেখি তাহলে আমরা পাচ্ছি গ্রেপ। সো আমরা অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, গ্রেপ চারটা পেলাম। এরকম যত হবে আমার এটা অটোমেটিক্যালি সে ততটাই প্রিন্ট করতে পারবে। এটা হচ্ছে আমাদের লুপের মৌলিক উদ্দেশ্য। এটা আমি ফর দিয়ে করছি, আমার যেহেতু কাউন্টিংটা ফিক্স আছে। পিএইচপি একটা স্পেশাল লুপ আমাদেরকে অফার করে, যে স্পেশাল লুপটাকে বলা হয় ফর ইচ লুপ। এই ফর ইচ লুপের ইন্টারেস্টিং জায়গাটা হলো যে এই যে আমরা এখানে লজিকটা চিন্তা ভাবনা করে বসালাম, আমাকে এই লজিকটা চিন্তা ভাবনা করার কোনো দরকার পড়ে না। অর্থাৎ কিনা আমি এখানে টোটাল আইটেমের থেকে কম, বা এই যে 0 থেকে শুরু করলাম ইত্যাদি ইত্যাদি যেভাবে বলি না কেন। তা আমরা একটু সরাসরি আগে কোডটা দেখি ফর ইচে কি আছে। ফর ইচে আপনি শুধু কি বলবেন যে ডলার ফ্রুটস আপনার ভ্যারিয়েবল অ্যাজ ডলার ভ্যালু, অর্থাৎ আপনি প্রত্যেকটা ভ্যালু কি একটা করে ফ্রুট, তাহলে আমি এটাকে ফ্রুটস থেকে একটা করে ফ্রুট নিচ্ছি, অ্যান্ড দেন আমি এই ইকোটাই করছি যেখানে আমি এখন কিন্তু আর ফ্রুটস ডলার আই বলবো না, এখানে আমার কোনো কাউন্টার নেই, আমি শুধু ফ্রুট বলবো। অর্থাৎ এই অ্যাজ এর পরে যে ভ্যারিয়েবলটা আমি নিয়েছি সেই ভ্যারিয়েবলটা বলবো, আমি এক্স্যাক্টলি সেম আউটপুট পাবো। আচ্ছা, এটা যে একই জিনিস রান করছে এটাকে বোঝার জন্য আমরা প্রয়োজনে এখান থেকে এই চারটাকে বাদ দিই, বাদ দিয়ে এখানে আমি বিআর ট্যাগ বসাই এবং বিআর ট্যাগ এখানে ব্রেক বসছে বিধায় আমি কিন্তু নিচে নিচে পাচ্ছি। যদি বিআরটা না থাকতো তাহলে কিন্তু এটা পাশাপাশি আসতো অ্যাজ ইউজুয়াল। সো আমরা বুঝতে পারলাম যে কোড ব্লকটা ফর ইচ কীভাবে রান করছে। পার্থক্যটা খেয়াল করেন যে এই জায়গাটায় আমাদের জন্য কন্ডিশন নিয়ে চিন্তা করার একটা ব্যাপার ছিল, আই সেট করা, আপডেট সেট করা, এগুলো কিছুই আমাদের করতে হচ্ছে না। সরাসরি সে আমাকে, আমি বলে দিচ্ছি ফ্রুটস অ্যারের থেকে একটা একটা করে ফ্রুট নিয়ে আসো, সে একটা একটা করে ফ্রুট দেখিয়ে দিল। সো আমরা জানি অ্যারেগুলো ইন্ডেক্সড অ্যারে ছাড়াও অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে থাকে। স্পেশালি আমরা যখন ডাটাবেস থেকে ডাটা আনবো, প্রত্যেকটা ডাটা ইন্ডেক্স অ্যারেতেও যেমন আসবে বা নিয়ে আসতে পারবো, ঠিক একইভাবে তাকে একটা কির এগেনস্টে বা ডাটাবেসের কলামের এগেনস্টে কি ভ্যালু পেয়ারেও আনতে পারবো। তো সেটা যদিও আমাদের পরে জানার বিষয়, যারা আমরা আগে কখনো করিনি, হয়তো আমাদের এখনকার এই কথাটা তাদের মাথায় সেভাবে ক্লিক করবে না, সেটা আমরা পরেই আসছি। বাট আমরা এটা তো জানি যে অ্যারেগুলো দুই রকম, একটা ইন্ডেক্সড অ্যারে, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। যেমন আমি যদি এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা এই মুহূর্তে এটা ছিল একটা ইন্ডেক্সড অ্যারে, সো আমি এটাকে যদি এরকম করে বলি, আমরা এখন এটাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করতে চাই। তো আমি এই ফ্রুটসটাকে কমেন্টিং রাখি, নট আপাতত। একটা কি রেগেছে, ধরলাম আমি এটা কিটা বলছি এর পরিবর্তে ফ্রুট 1, তারপর সো এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে হলে আমাদের জন্য কিন্তু বিপদ হতো যে আমি ফর লুপ দিয়ে এটাকে কিন্তু আসলে আইটারেট করে ফ্রুটসগুলোর লিস্ট পেতে পারতাম না।
কারণ ফর লুপ দিয়ে আমি তো বা হোয়াইল লুপ দিয়ে আমাদের তো একটা ইন্ডেক্সিং লাগতো, আমার একটা ইন্ডেক্স প্রয়োজন ছিল, অথচ এই ক্ষেত্রে তো কোনো ইন্ডেক্সগুলো তো হচ্ছে একটা ওয়ার্ড, সো যে কারণে এদেরকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলা হচ্ছে। সো এই অ্যাসোসিয়েটিভ অ্যারেকে আমি কি করে আইটারেট করব এবং কিভাবে তার থেকে প্রত্যেকটা ভ্যালুকে পাবো, এবং আমাকে ইন্টারেস্টিং জায়গাটা হলো যে আমি কোনো কোড বা কোনো লাইন বাড়তি লিখছি না, বিশেষ করে ফর ইচের জায়গাটাতে আমার একইভাবে আউটপুট চলে আসছে। আমি যদি এখানে আরেকটা বাড়িয়ে দেই, অরেঞ্জ, তো এখানে সরি এটা ফ্রুট 5 হবে এবং অরেঞ্জ চলে আসছে। তাহলে আমরা মোটামুটি এই জায়গাটাও বুঝতে পারলাম যে কিভাবে ফ্রুটসগুলোকে যদি অ্যারেগুলো যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে হয় সেক্ষেত্রে আমার ফর ইচ লুপটা কাজ করছে। এবং আমরা মনে রাখবো যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আমরা ইউজ করা শিখবো, কিন্তু আমরা আসলে সবসময়ই ইনফ্যাক্ট অলমোস্ট 100% কেসই আপনি ফর ইচ লুপটাই দেখবেন পিএইচপিতে ব্যবহার করছেন। ফর ইচ সম্বন্ধে আর ছোট্ট একটু কথা অ্যাড করবো আমরা। এই যে কিগুলো, ফর ইচ লুপটা এই কিগুলোকেও আমাদেরকে পেতে হেল্প করে। আমি প্রথমে আবার ফিরে যাচ্ছি আমাদের ইন্ডেক্সড অ্যারেটাতে। ধরেন এই ইন্ডেক্সড অ্যারেটা যদি আমার থাকে এবং এই যদি হয় আমার আউটপুট, আমি ফর এক্সাম্পল চাচ্ছি যে প্রত্যেকটার আগে আমার 1 2 3 4 কিছু একটা আসুক বা ইন্ডেক্সটা শো করুক ফর এক্সাম্পল। আমি যদি ইন্ডেক্সটা শো করাতে চাই, আমার এখানে ডলার কি এবং এই সাইনটা সমান সমান চিহ্ন গ্রেটার দেন মিলে এই কিটা বেসিক্যালি সে কিকে শো করবে, কে ওয়াই কি। তাহলে আমরা একটু দেখি প্রথমে শুধু কিটা কোনটা। এতক্ষণ তো আমরা ভ্যালু দেখলাম, এখন আমরা শুধু কি দিয়ে আউটপুটটা দেখি। তখন কিন্তু 0 1 2 3। যদি আমি ফ্রুটস এটা দিয়ে দেখি, যেহেতু এই ভ্যারিয়েবলটা পরে রয়েছে, সো আমি ফ্রুট 1 ফ্রুট 2 আমি কিন্তু এখন ভ্যালু পাচ্ছি না, আমি এখন কি পাচ্ছি। সো আমি যদি কি ভ্যালু দুটোকেই দেখাতে চাই তাহলে সিম্পলি আমি কি দেখাবো, অ্যান্ড দেন ডলার ভ্যালু মানে হচ্ছে আমার ফ্রুট, এই দুটোকে একসাথে করে দেখাতে পারি। আর এই দুটোকে গায়ে গায়ে না লেগে যদি একটু স্পেস দিতে চাই তাহলে হয়তো এরকম করে আমরা দেখাতে পারি। সো ফ্রুট 1 অ্যাপেল, ফ্রুট 2 ব্যানানা ইত্যাদি। সো এই ভ্যারিয়েবলটাকে যদি আমি কমেন্টিং করে রাখি, অর্থাৎ 15 নম্বর লাইনের ভ্যারিয়েবলটাকে যদি আমি অ্যাপ্লিকেবল করি, 0তে অ্যাপেল, 1 2 অ্যান্ড 3তে গ্রেপ। তো মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফর ইচ লুপটা কত সহজতর করে দিয়েছে আমাদের কাজকে। আমরা তো ফর ইচ দেখলাম, আমাদের পাওয়ার পয়েন্টটিতে বেশ কিছু এক্সাম্পল রয়েছে, আপনারা সেগুলো একটু প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা সবচেয়ে দুটো কিওয়ার্ড, খুব ইন্টারেস্টিং দুটো কিওয়ার্ডকে আমরা জানবো। একটা ব্রেক এবং তার এক্সাম্পল দেখব, তার সাথে আমরা কন্টিনিউ। ব্রেক এবং কন্টিনিউ এই দুটোকে আমরা একটু প্রথমে পাওয়ার পয়েন্টে দেখে নেই। ব্রেক কিওয়ার্ডটা ইমিডিয়েটলি টার্মিনেট করে দিবে কারেন্ট লুপকে। তার মানে আমার লুপটা যে একবার, দুবার, 5 বার, 10 বার চলতেছিল, আমার যদি এমন কোনো কেস মনে হয় যে আচ্ছা এটা আমি চাই যে 3 বার হওয়ার পর বা স্পেসিফিক কোনো কন্ডিশন রান করার পর এটা ব্রেক করে যাক, এটা থেকে বেরোয় আসুক, লুপটা যেন পুরোটাই না চলে। আমার যে 1 থেকে 50 পর্যন্ত পুরোটাই চলতে হবে তা কিন্তু নয়। ধরেন আমি অন্য একটা কেস বলতে চেষ্টা করি। আমার হাতে 50টা ভ্যালু রয়েছে, 50টা ভ্যালুকে আমি প্রিন্ট করব। আমি হয়তো বলে দিলাম যে এই 50টার মধ্যে থেকে 10টাকে প্রিন্ট করলেই চলবে। তো ফর এক্সাম্পল আমি 10টাকে, আমরা একটু আগে যে ফ্রুটস দিয়ে উদাহরণটা দিচ্ছি, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে দুটো ফ্রুটসকে প্রিন্ট করলেই চলবে, তাহলে দুটোর পর কিন্তু আমি লুপটা চালাতে চাই না। এখানে 2 যে কথা 20 একই কথা, অর্থাৎ কিন্তু আমি 20টার পর চাই না, আমি 100টার পর চাই না। তো এই যে আমার চাওয়া যে কোনো একটা কন্ডিশনের পর আমি চাই না যে লুপটা রান করুক, তাহলে লুপ থেকে তখন জাম্প আউট করে নিয়ে আসার, বের করে নিয়ে আসার উপায়টাই কি? সেই উপায়টাই হইতেছে ব্রেক স্টেটমেন্ট। আর আমি যদি এরকম চাই যে স্পেসিফিক কোনো একটা কেসে শুধু কোনো একটা অংশ আমি রান করাতে চাই না, বাট পুরো লুপটা পুরোটাই রান করবে। লুপটা যদি 50 বার ঘোরার কথা থাকে সে 50 বারই ঘুরবে, কিন্তু স্পেসিফিক কোনো কেসে আমি বাড়তি কোনো কিছু করতে চাই, তখন আমার প্রয়োজন পড়বে কন্টিনিউ। সো আমরা দুটোর উদাহরণকে যদি একটু দেখি, যে এখানে দেখা যাচ্ছে i equals to 5, সো ইফ i সমান সমান 0 তখন ব্রেক করতে বলতেছি। তার মানে
আই যখনই আই 5 থেকে শুরু এবং আই প্রতিবারে এক এক করে মাইনাস হচ্ছে, তো যখন আইটা 0 সমান হবে তখন আমি তাকে ব্রেক করতে বলছি। কাজেই আমরা যদি এটাকে একটু আমাদের কোডের মাধ্যমে দেখি, আমাদের এই কোডটা এই মুহূর্তে যে কাজটা করছে, সে এই ইন্ডেক্স অ্যারেটাকে নিয়েছে, ইন্ডেক্স অ্যারেটার উপর লুপ চালাচ্ছে, আউটপুট শো করছে। আমরা চাচ্ছি এরকম একটা কিছু করতে, যে আমার এখানে যদি ধরে নিচ্ছি যে যখন কিটা 2 কিংবা ভ্যালুটা ম্যাঙ্গো, আমি চাই যে তারপর যেন লুপটা আর রান না করে। সো ইফ, যেহেতু আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, এটার ভিতরে ইফ লিখছি $fruit ইজ ইকুয়াল টু ম্যাঙ্গো, যে যদি সে ম্যাঙ্গোর ইকুয়াল হয় তখন আমি চাই যে লুপ থেকে সে বেরোয় আসুক। তার মানে ম্যাঙ্গোর পর লুপ থেকে বেরোয় আসা মানে গ্রেপ কিন্তু প্রিন্ট হওয়ার কথা নয়। লেটস সি। সো আমাদের ফ্রুট সমান ম্যাঙ্গো। আচ্ছা, এখানে একটা বিষয় ঘটেছে কি, সেটা হলো যে আমাদের কোডটা আগে আছে, তারপর আমরা ব্রেক করেছি, সুতরাং সে আগে তো প্রিন্ট করেই ফেলছে। তারপরে অর্থাৎ আমরা এরকম করে দিতে পারি যে যদি ফ্রুট ম্যাঙ্গো হয় তখন সে ব্রেক করবে, লুপ থেকে বেরোয় আসবে, আর নচেত সে এই কাজটা করবে। তো এখন আমরা দেখতে পাবো টাইপো, আমি বানানে ভুল করছি, ম্যাঙ্গো। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখনই সে ম্যাঙ্গো পাচ্ছে, সো 0-তে সে অ্যাপেল পেয়েছে, 1-এ সে ব্যানানা পেয়েছে, যখনই সে ম্যাঙ্গো পেয়েছে তখন সে বের হয়ে গিয়েছে। ঠিক এই কেসটাকে যদি আমি এভাবে বলতাম যে ম্যাঙ্গোকে প্রিন্ট করার পরে বের হবে, এখন কিন্তু হলো কি ম্যাঙ্গোকে প্রিন্ট করার, ম্যাঙ্গো পাওয়া মাত্র বের হয়ে গেল। আর আমি যদি এরকম সিচুয়েশন বলতে চাই যে ম্যাঙ্গোকে প্রিন্ট করার পরে বেরোবে, তাহলে কি হতে পারে? তো এখানটায় আমরা এই ইফ এলসটাকে একটু, আমি ওই কেসটাতে যাওয়ার আগে এখানে একটু ক্লিন কোডের একটু আইডিয়া শেয়ার করে ফেলি, যেহেতু একটা সিচুয়েশন আমরা পাচ্ছি যে এখানটায় যে ইফ এলস লিখলাম, দেখেন আমি যদি ইফ এলসটা নাও লিখতাম, তাও কিন্তু একই আউটপুট পাওয়া যাচ্ছে। কেন? কারণ ইফ কন্ডিশন ফুলফিল হলে ব্রেক করছে মানে 30 নম্বর লাইন থেকে প্রোগ্রাম ফর ইচ লুপ থেকে সে জাম্প আউট করে বেরোয় আসতেছে, সুতরাং তার পরের 32 নম্বর লাইন এক্সিকিউট করার কোনো সুযোগ থাকছে না। কাজে এলস দেওয়া না দেওয়া এই ক্ষেত্রে আমরা একই রকম পাচ্ছি। তার কারণটা হলো আমরা একটু স্মার্টলি হ্যান্ডেল করেছি যেন এলসটা দিতে না হয়। হ্যাঁ, ক্লিন কোড এটাই সাজেস্ট করে যে যতটুকু ইফ এলসের ল্যাডারটাকে আপনি কম প্রয়োগ করতে পারেন, আপনার আলটিমেট গোল যদি অ্যাচিভ করার জন্য রিঅ্যারেঞ্জ করেও কোডটা করতে হয়, তাহলে আপনি কিন্তু আপনার কোডটা রিলেটিভলি ক্লিন পাচ্ছেন। এনিওয়েজ, এখানটা আরেকটা বিষয় যেটা বলছিলাম একটু আগের কথাটা, যে আমি চাচ্ছি যে ম্যাঙ্গোটা আগে প্রিন্ট হোক তারপরে এক্সিট করুক। তখন কিন্তু এই বিষয়টাই আমি জাস্ট কী করবো, উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে কি হবে, আগে প্রিন্টের কাজটা ঘটবে এবং তারপর এক্সিটের কাজটা ঘটবে। সো তখন আগে সে ম্যাঙ্গোকে প্রিন্ট করছে এবং যেই মাত্র ম্যাঙ্গোকে পাচ্ছে, ম্যাঙ্গোকে পাওয়ার পর সে এক্সিট করে বেরোয় যাচ্ছে। তাহলে ব্রেকের বিষয়টা আমরা জানলাম যে ব্রেক আমাদেরকে হেল্প করে কোনো একটা লুপকে যে কোনো একটা পয়েন্ট থেকে কন্ডিশনালি কোনো একটা পয়েন্ট থেকে আমরা যদি বের করে আনতে চাই, তাহলে আমরা ব্রেক ব্যবহার করতে পারি। এখানে কন্ডিশনালি কথাটা আমি বলছি কারণ আমরা সাধারণত কোনো না কোনো কন্ডিশনের এগেনস্টেই ব্রেক করব, কিন্তু ব্রেককে যে কন্ডিশনের মাঝেই বসাতে হবে ব্যাপারটা তা নয়। যেমন আমি যদি এরকম করি যে লুপের শুরুতেই ফর এক্সাম্পল আমি ব্রেক বসিয়ে দিলাম, তখন কিন্তু আমার প্র্যাকটিক্যালি লুপটা আর রানই করছে না। তার মানে এটা দেওয়া আর পরের কোডটা, এটা দেওয়া মানে পরের কোডটা লেখা না লেখা একই কথা, কারণ এটা কোনো ব্রেক প্রথমেই ঢুকছে, লুপের ভিতর ঢুকা মাত্র ব্রেক পাচ্ছে, বের হয়ে যাচ্ছে। কাজে এই লুপ নিয়ে তা আসলে দেয়া না দেওয়া একই কথা। সেই জন্য সাধারণত আমরা ব্রেককে একটা কন্ডিশনালি অ্যাপ্লাই করি, কিন্তু আমরা মনে রাখবো যে এটা যে এরকম করেই আমার দিতে হবে তা নয়।